তাদের কি একের বিরুদ্ধে হবে না। এবং যারা আন্দোলন করছে, রক্ত দেওয়া হচ্ছে রাস্তায় নেমে, এই রক্ত যখন দেওয়া হচ্ছে, দেওয়ার পরে আজকে আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের কাছে চায় না। এখনো মনে হয় ওনারা বিরক্ত হয়ে গেছে আমরা রাস্তায় নামাতে। আমরা এই শহীদ জুড়ায় আমরা আহত হচ্ছি। আহত হওয়ার পরে আমাদের কাছে এখনো কোনো মাথা লড়া দেয় নাই। কেন দেয় নাই? আমার এই কথা আমি রাখতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে। আমাদের দাবি, যারা ক্যাটাগরি হচ্ছে তাদেরকে 20,000 টাকা ভাতা দেওয়া হবে। আর যারা বি ক্যাটাগরি হচ্ছে তাদেরকে 15,000 টাকা তাদের দেওয়া হবে ভাতা। এই ক্যাটাগরি দুটো হবে। আর যদি ক্যাটাগরি দুটো না থাকে, ক্যাটাগরি আমাদের তুলতে হবে। আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলবেন আমাদের আহত এক ভাই, নাম তার সুজন। 24-এর গণ অভ্যুত্থানে সে তার নিজের কলিজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত। আমাদের কারো কলিজা কাটা গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কারো দুটি চক্ষু গেছে। আমার এখনো অনেক আহত ভাইয়েরা হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছে। আমাদের রক্তের ধারা যারা চেয়ারে বসেছে, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই যে আপনি এমনি ওই চেয়ারে বসে যান নাই। আপনি আমাদের 22,000 যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে বসেছেন। আপনি ভুলে যান না আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। আমরা কলিজা দিয়েছি, আমার ভাইরা পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য। আমরা যুদ্ধ করতে আবারও প্রস্তুত। আমাদের দাবি যদি না মানা হয় আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে। আমাদের যাদের কলিজা কাটা গেছে, আমাদের পেটের মধ্যে যাদের 40টা করে ছিলি আছে, তাদের কেন সি ক্যাটাগরি দেওয়া হবে? তারা কি সি ক্যাটাগরি প্রাপ্ত? তারা সি ক্যাটাগরি প্রাপ্ত না। আমাদের কেন বিভাজন করা হচ্ছে? আমাদের কেন হয়রানি করানো হচ্ছে? আমাদের অসুস্থ শরীর নিয়ে আমাদের কথা বলতে কষ্ট হয়, আমাদের চলাফেরা করতে কষ্ট হয়, তারপরও আমরা কিছু করার নাই। আপনারা জানেন আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি, গণমাধ্যমের স্বাধীনতা আছে, আপনারা জানেন। এই গণমাধ্যমকে আমাদের সংবাদ মাধ্যম আমাদের বাস্তবিক যে চিত্র রূপ যে আমাদের আহত ভাইরা ভালো নেই, তারা সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আমাদের সংবাদ পরিচালনা করে না, প্রচার করে না। এখন আপনি দেখতে পান যে জাতীয় কোনো একটা নিউজ আসে না, যেখানে